ভিউয়ার্স, ওয়েলকাম টু সঞ্জয় পুষ্পা ব্লগ। তো ফার্স্ট লকডাউনের সময় গেছিলাম পুরী ঘুরতে, তখন অত ব্লগ করতাম না বলে তার জন্য ভিডিওগুলো ছাড়া হয়নি। তো এখন ব্লগ শুরু করেছি, তার জন্য ড্রাইভে এই ভিডিওগুলো ছিল, নিয়ে তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করছি। পুরীর সি বিচে চলে গেছি, এটা আমার ভাগনা দৌড় সমুদ্রে থেকে ও কি মজা করছে, ও দৌড়াচ্ছে, এসে ওর দিদাকে একবার করে জড়িয়ে ধরছে, মানে ঢেউ হচ্ছে আর দৌড়াচ্ছে, ও কী যে মজা করছে, খুব মজা মজা করেছে। ওর মতন মজাটা বোধহয় কেউ আর করেনি। এই যে ঢেউ যেই চলে এসছে, এই যে গিয়ে দিদাকে জড়িয়ে ধরে নিয়েছে, মানে জলটা যেই আসছে ভয় পেয়ে গেছে, আচমকা আসছে। তো আমাদের দীঘা সি বিচ ঘোরা হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি, আমি একাই গেছিলাম চিল্কা, যেহেতু এটা 2-2.5 ঘন্টা বোটের মধ্যে থাকতে হবে বলে, তার জন্য কেউ যায়নি, আমি গেছিলাম আর আমাদের সঙ্গে আমার যারা যারা গেছিলো তারা গেছিলো। তো এটা তোমার পার হেড আমাদের কত খরচা করে পড়েছে আমি সেটা পরে বলে দিচ্ছি। এই যে আমাদের এটা একটা গ্রুপ, আমরা 5জন না 6জন জানি গিয়েছিলাম। তো ভালোই ঘুরেছিলাম চিল্কাতে, বোটের মধ্যে করে চারিদিকে ঘুরিয়েছে। এইটা এটা চিল্কায় একটা দ্বীপের মধ্যে একটা মন্দির আছে, আমরা এটা আর যাইনি, মানে আমাদের খুব শর্ট সময় এর মধ্যে গিয়ে ঘুরে এসেছি। মানে চিল্কা যেতে গেলে তোমাদের এখানে সকাল সকাল বেরোতে হবে, আমরা সেটা বেরিয়েছিলাম হচ্ছে 10টার পরে, আর সেটা তোমাদের 8টার মধ্যে বেরোতে হবে। আমাদের গাড়ি বলা হয়েছিল বলে গাড়ি করে চলে গেছিলাম। এই ভিউগুলো তোমাদেরকে দেখাবো। এরপরে আর একটা ভালো ভিউ আছে, সেই ভিউটা তোমরা খুব মানে দেখলে তোমাদের মানে পয়সা উসুল হয়ে যাবে, এরকম সুন্দর হচ্ছে ভিউ। এই যে সেই ভিউটা যে আসছে, কি বোট আসছে, বোট যাচ্ছে, এই পাখিগুলো আসছে, মানে এরকম ভিউ বোধহয় আমি লাইফে ফার্স্ট দেখেছিলাম। পাখি আসছে, পাখিকে হাতের মধ্যে দেখে খাবার নিয়ে যাচ্ছে, আর খুব সুন্দর লেগেছে। মানে কী যে বলে তোমাদেরকে বোঝাবো। আর এই যে মানে এই জিনিসটা যে দেখছি, এটা যখন আমি একটা স্টিল ফটো তুলেছিলাম, স্টিল ফটোটা যখন তুলেছি মনে হচ্ছে কী বলো তো, এটা তোমার কোনো একটা সিনারি, মানে পাখি উঠছে, একটা নৌকো জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, পুরো স্টিল ভিডিও, মানে খুব সুন্দর লাগছে। আর যেখানে খাবার ওরা ধরতে পারছে না, জলে পড়ে যাচ্ছে, জলের দিয়ে ঠিক খাবার তুলে খেয়ে নিচ্ছে, মানে খাবারের যে কী দাম সেটাই একমাত্র এরাই জানে, মানে ওই জায়গার মধ্যে এবং খাবারের কী যে দাম সেটা এরাই জানে একমাত্র। আর যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তোমরা তো দেখছো, লাইক কমেন্টও করছো না, সাবস্ক্রাইবও করছো না। খুব সুন্দর মানে পাখিগুলো যে উঠছে, এই মানে আর যদি ক্যামেরা হতো তাহলে আরও ভালো হতো। আর এটা হচ্ছে ফার্স্ট লকডাউনের পরে গেছিলাম, তখন আমার কাছে অত ভালো একটা ফোন ছিল না। তখন কী ফোন ছিল? ওপো A5। তা এখন আমাদের চিল্কা ঘোরা হয়ে গেলো। এবার আমরা চিল্কা ঘোরা গেছে, ফেরার সময় আবার নন্দনকানন চিড়িয়াখানাটা ঘুরছি। আর এই যে সাদা বাঘ, এটা খুব রেয়ার, দেখা যায় না। সাদা বাঘ দেখলে এই যে জলহস্তি না কি বলে, হিপোপটেমাস জল খাচ্ছে, করে 5G তাকে জল দিচ্ছে, কিছু মানে ভিডিও করলাম করে ঠরে। হিপোপটেমাস জল খাচ্ছে, জল খাওয়াই দেখে গেলাম, কতক্ষণ ধরে জল খেয়ে গেল। এই যে জল খাওয়া হয়ে গেল, মুখ বন্ধ করে দিল, আর সবসময় এরা জলের নিচে অনেকগুলো ছিল এই মানে হিপোপটেমাস। মানে নন্দনকাননে অনেকেই গেছো, আর অনেকে কি মোটামুটি যারা যারা দেখছো নন্দনকানন গেছো, ঘুরে এসছো, কীরকম সুন্দর মানে চিড়িয়াখানাটা। আবার জল খাচ্ছে, আর এর পাশে একটা বেবি পোপাট, ছোট্ট বাচ্চা হিপোপট, জলহস্তি। আর দাঁতগুলো দেখলে ভয় লাগে, একটা দাঁত বোধহয় 5-6 ইঞ্চি করে, মানে কাউকে যদি কামড়ে দিল এর দাঁত মানে আর থাকতে পারবে না। 5-6 ইঞ্চি কম নাকি? তাই যে এখন এবার কুমিরের খাঁচার সামনে চলে এসেছি। কুমির হচ্ছে তোমার একটা মাছটাকে কীভাবে নিয়ে নিল, মাছটাকে কীভাবে খেয়ে নিল দেখো না। ওই মাছটাকে খাওয়া মানে খেয়ে হজম করে করে। কুমিরের খাওয়া দেখে নিলাম, কে কে কুমিরের খাওয়া দেখেছো আর কাকে খাওয়া দেখোনি তা কমেন্টে জানো। আবার উঠেছে কুমিরটা, না করে এটা তোমার 7-8 ফিট লম্বা হবে। এই যে একটা বক নেমেছে, পিছন থেকে বলছে বকটাকে ধরবে, না না বকটাকে ধরবে না, ওই মাছটা আছে, মাছটাকে খেয়ে নেবে, খেয়ে দেওয়ার মতন আবার জলের মধ্যে চলে যাবে। আর এখানে আমরা গেছিলাম, তো এখানে টোটো করে বলছিল ঘোরাবে, প্রচুর টাকা চাইছিল, তো আমরা টোটো করে ঘুরিনি, আমরা নিজেরাই ঘুরেছি। টোটো করে যদি ঘুরি ওরা কী করবে,
নিজের মতো ঘোরাবে না, এখানেও ঘোরাবে ওখানেও ঘোরাবে, তাড়াতাড়ি করো করে টোরে আমাকে ভাড়া মারতে হবে, তার জন্য আমার মতন ঘুরিয়ে মানে ছেড়ে দিয়ে যাবে, তার জন্য আমরা অত ওরকম ওজন টোটো করিনি, নিজেরা হেঁটে হেঁটে ঘুরেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।